15 বছরের শিবির কক্সবাজার জেলা শিবিরের ইতিহাসে সর্ববৃহৎ শোডাউন হতে যাচ্ছে এটি। আমি এই মুহূর্তে অবস্থান করছি কক্সবাজার শহরের হাশিমিয়া মাদ্রাসার সামনে, একেবারে প্রধান সড়ক, যেখানে শিবিরের সকল পর্যায়ে সকল স্তরের নেতা কর্মীরা একে একে ভিড় করেছে। আপনারা দেখতে পাচ্ছেন মোটর বাইক থেকে শুরু করে এখানে মোটামুটি সর্বস্তরের সকল নেতা কর্মীরা কিন্তু এসে ভিড় করেছে হাশিমিয়া মাদ্রাসার একেবারে সম্মুখে, যেখান থেকে মূলত শুরু হবে আজকের এই শোডাউন। তাদের বেশ কিছু প্রতিবাদের বাক্য তারা এখানে উপস্থাপন করার চেষ্টা করছেন, যেখানে অন্যতম যে প্রতিবাদের ভাষা তাদের যেখানে রয়েছে সেটি হলো তারা বিচার মূলত সুষ্ঠু বিচারের দাবি করছেন। যে বিগত শাসন আমলে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, যে ধরনের বিষয়গুলো বিচারাধীন আছে, সেই বিচারগুলো দ্রুত সম্পাদন করার জন্য মূলত তাদের যে দাবি। আপনারা লক্ষ্য করছেন আমরা এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি হাশিমিয়া মাদ্রাসা প্রাঙ্গণের ঠিক প্রধান গেটের সামনে, যেখানে শিবিরের সর্বস্তরের নেতা কর্মীরা একে একে অবস্থান নিয়েছে। একটু পরে আমরা জানতে পেরেছি যে একটা শোডাউন হবে এখানে। আমরা একটু দেখাতে চাই যে ঠিক এই জায়গায় নয়, হাশিমিয়া মাদ্রাসার যে মাঠ আছে সেই মাঠ জুড়েও কিন্তু শিবিরের নেতা কর্মীদের পদচারণায় ভরে আছে। তারা বলতে চাচ্ছে যে মোটামুটি এই যাবৎকালের 15 বছরের সর্ববৃহৎ শোডাউন হতে যাচ্ছে এটি। আমরা যদি একটু উপরে উঠে দেখাতে চাই, হাজার হাজার নেতা কর্মীদের পদচারণায় মুখরিত হয়ে আছে এই প্রধান সড়ক, শহরের এই প্রধান সড়ক। আপনারা লক্ষ্য করছেন ঠিক এই প্রধান সড়কের কানায় কানায় ছাত্র শিবিরের নেতা কর্মীদের পদচারণায় ভরে আছে, মুখর হয়ে আছে। একটু পরেই ছাত্র শিবিরের সেই শোডাউনটি শুরু হবে। আমাদের সম্মানিত আপনাদের নির্দেশনা নিয়ে হাশিমিয়া মাদ্রাসার মাধ্যমে অবস্থান করার জন্য সবাইকে রাস্তা থেকে মাঠে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং যাতে প্রধান সড়কে কোনো ধরনের বিশৃঙ্খলার সম্মুখীন না হয় সেজন্য ছাত্র শিবিরেরই নেতা কর্মীরা এখানে যে ট্রাফিকের যে দায়িত্বটুকু আছে সেই দায়িত্বটুকু পালন করছে। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি এখানে পুলিশের একটি দল কিন্তু এখানে তারা নিরাপত্তার স্বার্থে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং যাতে মিছিলে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেই বিষয়টি দেখভালের জন্য কিন্তু এখানে পুলিশের বিভিন্ন প্রশাসনিক লোকবল কিন্তু এখানে আসা হয়েছে। 15 বছরের এই যাবৎকালের সর্ববৃহৎ শোডাউন হতে যাচ্ছে এটি এবং এই মিছিলের মধ্যে কিন্তু ইতিপূর্বে কিন্তু ছাত্র শিবির এইভাবে সম্মুখে এসে কখনো মিছিল করতে পারেনি এবং এই মিছিলটি তারা স্মরণকালের সবচেয়ে সেরা মিছিল হিসেবে তারা কক্সবাজার থেকে উপহার দিতে চায়। আপনারা জানেন ঠিক গতকাল রাতেই মূলত ছাত্র লীগের নিষিদ্ধ সংগঠনের একটি মিছিল কিন্তু
ঝটিকা মিছিল করা হয়েছে, সেই মিছিলের প্রতিবাদেও কিন্তু তৎক্ষণাৎ রাতে ছাত্র শিবিরের জেলার যিনি সভাপতি আছেন তার নেতৃত্বে কিন্তু একটি বিশাল প্রতিবাদ মিছিল করা হয়েছে, যেখানে প্রশাসন থেকে শুরু করে প্রত্যেককে কিন্তু আসলে হুমকি ধমকি দেওয়া হয়েছিল। প্রশাসন থেকে শুরু করে সব প্রত্যেককে কিন্তু জানান দেওয়া হয়েছে যে যদি এই প্রশাসনিকভাবে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া না হয় সেটি তারা আরো কঠিন প্রতিবাদের একটি হুঙ্কার তারা দিয়েছেন। তারই প্রেক্ষিতে একটি কেন্দ্রীয় ঘোষণার পর কিন্তু আজকে কক্সবাজার জেলা থেকে জেলা শিবিরের একটি বিশাল শোডাউন হবে বলে তারা ঘোষণা দিয়েছেন, এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু শিবিরের বিভিন্ন স্থানের বিভিন্ন এলাকার বিভিন্ন জেলার অন্তর্গত সকল শিবির সদস্যরা কিন্তু আজকের এই মিছিলে তারা অবস্থান নিয়েছে এবং প্রত্যেকেই এক এক করে উপস্থিত হয়েছে। আমরা কথা বলবো শিবিরের কয়েকজন নেতা কর্মীর সাথে এবং তাদের আজকের যে মিছিল থেকে তারা যে প্রতিবাদের ডাকটুকু দিতে চাই সেই প্রতিবাদের কথাগুলো আমরা একটু জানার চেষ্টা করব। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই যে আপনাদের আজকের এই যে মিছিলটা আপনারা করছেন, কেন্দ্রীয় পূর্ব ঘোষণা এই দেওয়া হয়েছিল মিছিল নিয়ে, আপনাদের প্রতিবাদ কি, আপনাদের মূলত কি দাবি নিয়ে আপনারা আজকের এই শোডাউনটা করছেন? আজকে শোডাউনটা হচ্ছে মূলত খুনি ফ্যাসিস্ট যারা এখনো গ্রেপ্তার হয় নাই, গুম করেছে যারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে। এবং এই একটা কর্মসূচি হচ্ছে আমাদের কেন্দ্র ঘোষিত, যে আমাদের জেলা সভাপতি জনাব আব্দুর রহিম নুরি ভাইয়ের নেতৃত্বে আমরা একটু পর বিক্ষোভ মিছিলটা শুরু হবে, আর বাকি কথাগুলো আমাদের জেলা সভাপতি আব্দুর রহিম নুরি ভাই বলবেন। ধন্যবাদ। আপনার কি মনে হয়, আপনি কি পরিমাণ শিবিরের নেতা কর্মীরা আজকে অবস্থান নিচ্ছে? আমার মনে হচ্ছে প্রায় 3-4 হাজারের উপর হবে। 4,000-এর অধিক নেতা কর্মীদের অবস্থান নেওয়ার একটি আশ্বাস তারা করছেন। শিবিরের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের সাথে আমরা কথা বলবো এবং তাদের এই দাবি দাওয়াগুলো আমরা জানার চেষ্টা করবো। তার আগে আমরা দেখাতে চাই কি পরিমাণ নেতা কর্মীদের ভিড় এই মুহূর্তে হাশিমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে। ঠিক একই সাথে প্রধান সড়কেও বেশ কিছু নেতা কর্মীরা বিচ্ছিন্নভাবে অবস্থান নিয়েছে এবং একটু পরেই সেই বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ঘোষিত যে মিছিল, সে মিছিল শোডাউন যোগে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করবেন বলে আমরা জানতে পেরেছি। তার পূর্বে আমরা একটু দেখাতে চাই যে মিছিলের জন্য অপেক্ষারত যে সকল নেতা কর্মীরা আছেন এখানে, তাদের মধ্য দিয়ে আমরা কয়েকজনের সাথে কথা বলবো। তার আগে আমরা একটু দেখাতে চাই যে কিভাবে অবস্থান নিয়েছেন নেতা কর্মীরা। আমরা হাশিমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এখন এবং দেখানোর চেষ্টা করছি কিভাবে ইতিপূর্বে কক্সবাজার জেলায় কিংবা বাংলাদেশের কোনো স্থানে কিন্তু এমন জনসমাবেশ এতগুলো লোক নিয়ে, এতগুলো সদস্য নিয়ে গত 15 থেকে 17 বছরে কিন্তু শিবিরের কোনো অঙ্গ সংগঠনও এই এত বড় একটি সমাবেশ, এত বড় একটা শোডাউন কিন্তু করতে পারেনি। তবে এবারে এটি স্মরণকালের সর্বোচ্চ জনবল নিয়ে কিন্তু এটি প্রতিবাদ শোডাউন করবে কক্সবাজার জেলা ছাত্র শিবির। অনির্বাণের শিল্পগোষ্ঠীর সম্মানিত পরিচালক আব্দুল গফুর ভাইকে মাইকের সামনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। অনির্বাণ শিল্পগোষ্ঠীর সম্মানিত পরিচালক আব্দুল গফুর ভাইকে মাইকের কাছে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আব্দুল গফুর ভাই, আপনি যেখানে থেকে থাকুন না কেন, আমাদের মাইকের কাছে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে। সম্মানিত আজকে উপস্থিত আপনার সামনে যারা গেছেন, আপনার গাড়ির পেছনে চলে আসেন, মাইকের গাড়ির পেছনে আপনারা চলে আসেন। সুশৃঙ্খল ভাবে গ্রহণ করার জন্য আপনাদেরকে পেছনে চলে আসতে হবে। সামনে যারা আছেন দায়িত্বে যারা নিয়োজিত আছেন তারা যারা বাকি ভাইয়েরা পিছনে চলে আসেন একটু সুন্দরের জন্য। সুশৃঙ্খল ভাবে আমরা প্রোগ্রাম করার জন্য আপনারা পেছনে চলে আসেন। একটু পরে আমাদের প্রোগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ। যারা দায়িত্ব পালন করছেন তারা ছাড়া বাকিরা সবাই গাড়ির পেছনে চলে আসেন।
গাড়ির পেছনে চলে আসলে আমাদের প্রোগ্রাম সুশৃঙ্খল হবে। আমরা এখন কথা বলবো জেলা ছাত্র শিবিরের সভাপতি নুরির সাথে। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই এবং মূলত জানতে চাই যে আজকের এই শোডাউন এটি ইতিপূর্বে গত 15 বছরের সর্ববৃহৎ সদস্য নিয়ে আপনারা কিন্তু এই মিছিলটা আপনারা করছেন, প্রতিবাদ মিছিল। আপনাদের মূলত প্রতিবাদ কি নিয়ে আপনাদের আজকের? না, এটা আসলে হতে পারে বিগত 15 বছরের সর্ববৃহৎ, কিন্তু আমাদের কিয়দ অংশ নগণ্য একটা সংখ্যক আমাদের জনশক্তিরা আজকে এখানে উপস্থিত হয়েছেন, এগারলি উপস্থিত হয়েছেন। তারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার যাত্রা শুরু। ছাত্র শিবিরের সকল কর্মকাণ্ড এদেশের সাধারণ ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য। আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার সকল কর্মসূচি এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের দুর্নীতিমুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটা সমাজ তথা একটা বাংলাদেশ গঠন করবার জন্য তার কর্মসূচিগুলো গ্রহণ করে থাকে। আপনারা জানেন 36 জুলাইয়ে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে মুক্ত করে ফ্যাসিবাদকে ভারতে পাঠিয়ে দিয়ে এদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম। কিন্তু দুঃখজনক হলো সত্য, ফ্যাসিবাদের মূল দূষর যে সেনানায়ক যে হাসিনা পালিয়ে গেল, তার অসংখ্য দূষর এখনো বাংলাদেশে অবস্থান করছেন। বিশেষ করে একটা সফল বিপ্লব অভ্যুত্থানের পরে যারা গণহত্যাকারী তাদের বিচার হওয়া উচিত, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের বিচারের পরিবর্তে বর্তমান বাংলাদেশে ফ্যাসিবাদকে, হাসিনাকে, দূষরকে আবার বাংলাদেশের রাজনীতি করবার সুযোগ দেওয়া উচিত। আমরা হুঁশিয়ারি করে দিতে চাই আজকের এই প্রোগ্রাম থেকে, এদেশে 36 জুলাইয়ে যে আওয়ামী লীগ এবং তার দূষররা গণহত্যা চালিয়েছে, অবশ্যই এই গণহত্যা যারা চালিয়েছে তাদের প্রত্যেকটা ব্যক্তির বিচারের মাধ্যমে তাদের শাস্তি তথা ফাঁসি হতে হবে। আর যার ফাঁসি না হয়ে বিভিন্ন মেয়াদে সাজা হবে, তাদের সাজা হতে হবে। আর 36 জুলাই যারা গণহত্যা চালিয়েছে, যে সমস্ত রাজনৈতিক দল এই গণহত্যায় ইন্ধন দিয়েছে, নেতৃত্ব দিয়েছে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তাদের ওই সমস্ত নেতৃবৃন্দ থেকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। আর তাদের সম্পদ এবং সম্পত্তিকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় প্রশাসনে আজকে মূলত গণহত্যার বিচার, খুন, দুর্নীতি যে অপশাসন আওয়ামী লীগ এবং তার দূষণা চালিয়েছিল, তার বিচারের জন্যই আজকে আমাদের এই প্রোগ্রাম। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রাম শুরু হবে। আমাদের কেন্দ্রীয় নেতা, চট্টগ্রাম মহানগর উত্তরের সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যবাহী সদস্য ফখরুল ইসলাম বাবা কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবে। আমরা আমাদের প্রোগ্রাম এখনই শুরু করব। ধন্যবাদ আপনাদের। আমরা কথা বলছিলাম আব্দুল নুরির সাথে এবং একই সাথে ঠিক যেমনটা বলছিলেন জেলা ছাত্র শিবিরের যিনি সভাপতি নুরি যেমনটা বলছিলেন যে কেন্দ্রীয় নেতৃত্ব আজকে উপস্থিত থাকার কথা আছে। তিনি ইতিমধ্যেই অংশ নিয়েছেন মিছিলের। আমরা আমাদের ক্যামেরা থাকবেন আমাদের কেন্দ্রীয় মেহমান আমাদের একটু বলে দেন না, আমি তো লাইভ করছি তো। সামনে কেন্দ্রীয় মেহমান এবং যারা সভাপতি থাকবেন, তারপরে সবাই মেহমান বাইরে চলে যায়। আমাদের সম্মানিত মিডিয়া কিছু কাজ করার সুযোগ দেন। আপনারা শান্তি কেউ ধরবেন না, প্লিজ সবাই বাংলার পিছনে চলে যাও। শুরু হচ্ছে সেই প্রতীক্ষিত মিছিল শোডাউন এবং এই শোডাউনে উপস্থিত আছেন কেন্দ্রীয় শিবিরের মূলত নেতৃত্ব। আমরা কথা বলবো তার সাথে, তবে তার আগে আমরা মিছিলটা দেখাতে চাই। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলা মায়ের শ্রেষ্ঠ বীর ইসলামী ছাত্র শিবির শিবির
আমার সংগ্রাম কেবল শিবির নয়, শিবির ছেলের কাছাকাছি থাকার চেষ্টা করেন একটু। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ 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 ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ এই বাংলা জমিনে ইসলামের রাজ করার জন্য কোন বীর আছে? এই বাংলা জমিনে শহীদ অনুযায়ী কোন বীর আছে? এই বাংলা জমিনে জেলকে কোন দলের কোন দলের কোন বীর আছে? জয় বীর জয় বীর জয় বীর জয় বীর জয় বীর বাংলা জমিনে ইসলামের রাজকারণ করে কোনো বীর আছে? এই বাংলা জমিনে জেল কানুনকে কোনো বয়সের কোনো বীর আছে? এই বাংলা জমিনে ইসলামী বিপ্লব করার কোনো বীর আছে? এই ইসলামের রাজকারণ করার জন্য কোনো বীর আছে? سبيلنا سبيلنا الجهاد 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 سبيلنا سبيلنا نعم تكبير সাইড নেমে যায়
করো মামলা করো চেষ্টাটি মরে আমি পেছনে করে বসি। Hey,
তালে আসো মিলে বিশ্বকলা জরে ইসলামিক ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না মুজিববাদের ঠিকানা মুজিববাদ মুর্দাবাদ আমার ভাই কবরে গুলি গেল বাহিরে গুলি গেল বাহিরে আমার ভাই কবরে
সবাই দাঁড়ায়, ওরা মিছিলটা দেখো। কালের নয়, মূলত গত 15 বছরের শিবির, ছাত্র শিবির মুক্তভাবে কোনো শোডাউন করতে পারেনি, সমাবেশ করতে পারেনি। এই একটি ক্ষোভ, তার উপরে এখন যখন অভ্যুত্থানের পর, রাজনৈতিক পথ পরিবর্তনের পর এখন শিবির মুক্ত এবং স্বাধীনভাবে তাদের যে রাজনৈতিক কার্যক্রমগুলো আছে সেগুলো তারা পরিচালনা করতে পারছেন। তারই প্রেক্ষিতে আজ কেন্দ্রীয় ঘোষণা অনুসারে মূলত শিবির আজকে এটা শোডাউন দিয়েছে। এই মুহূর্তে শিবিরের নেতা কর্মীরা তাদের আজকের এই শোডাউন নিয়ে, আজকের এই গণমিছিল নিয়ে মূলত কথা বলছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কক্সবাজার জেলার সংগ্রামী সেক্রেটারি ভাই মোহাম্মদ মীর মোহাম্মদ আবু বকর। সুপ্রিয় কক্সবাজারবাসী, কক্সবাজার জেলার ছাত্র সমাজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন গত 5 আগস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনে স্বৈরাচারকে বাংলাদেশ থেকে মুক্ত করে এদেশের ছাত্র সমাজ, সাধারণ মানুষ সবাই মিলে বাংলাদেশকে আবার মুক্ত করেছে। কিন্তু এই স্বৈরাচার, জুলুমবাজ, গুম খুনের অন্যতম গডফাদাররা এখনো আমাদের এই বাংলার কাছে ঘুরে বেড়াচ্ছে। যার কারণে 5 আগস্টের যে আমাদের আন্দোলন, সেই আন্দোলনকে তারা ব্যর্থ করার জন্য 3 দিন ষড়যন্ত্র করে যাচ্ছে। দিল্লিতে বসে এই বাংলাদেশের কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া হবে না। এই মিছিল উত্তরে এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবির কক্সবাজার জেলার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা আব্দুর রহিম নুরে। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت. صدق الله العظيم. সংগ্রামী কক্সবাজারবাসী, বিপ্লবী ছাত্র সমাজ, আমরা জানি দীর্ঘ 16.5 বছর ভারতের লেসপেন্সার ফ্যাসিবাদী শেখ হাসিনা আওয়ামী লীগ এবং তার অন্যান্য দূষরদের দিয়ে
এদেশে অসংখ্য গুম খুন মামলা হামলার ঘটনা ঘটিয়েছে। ৩৬ জুলাই যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানে যে সকল ভাই এবং বোন শহীদ হয়েছে, আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য সর্বশ্রেষ্ঠ জান্নাত তথা জান্নাতুল ফেরদাউস নসিবের কামনা করছে। যারা আহত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, আল্লাহ হাসিনাকে ভারতে পাঠানোর আন্দোলনে যারা আহত হয়েছে, আপনি আপনার স্পেশাল রহমত দিয়ে, কুদরত দিয়ে তাদেরকে দ্রুত আবার রাজপথে ফিরে আনুন। আমিন। সম্মানিত ভাইরা, আমাদের আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন শহীদি কাফিলা, জুলাই অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগরের সদ্য সাবেক সংগ্রামী সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য শ্রদ্ধেয় ফখরুল ইসলাম বাবু ভাই, উপস্থিত কক্সবাজার জেলা শিবিরের সংগ্রামী সেক্রেটারি সহযোদ্ধা প্রিয় ভাই মীর মোহাম্মদ আবু তালহা, অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী কক্সবাজারবাসী, বিপ্লবী ছাত্র সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইংরেজিতে একটা কথা আছে, ব্ল্যাক উইল টেক নো আদার হেল্প। কয়লা দিয়ে ময়লা পরিষ্কার করা যায় না। ৭২-এর সংবিধান দিয়ে, মুজিববাদী সংবিধান দিয়ে মুজিববাদী আওয়ামী লীগ এবং হাসিনার বিচার করা সম্ভব নয়। আমরা আজকের এই গণমিছিল থেকে দাবি জানাচ্ছি, বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, এই অন্তর্বর্তী সরকারকে অবশ্যই ৭২-এর সংবিধানকে বাতিল করে মুজিববাদ আওয়ামী লীগ ৩৬ জুলাই গণহত্যার জন্য যারা পরিকল্পনা করেছে, গুলি চালিয়েছে, ইন্ধন জুগিয়েছে, তাদের রাজনৈতিকভাবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তারই সাথে সাথে সকল রাজনৈতিক দলের যে সমস্ত নেতারা ৩৬-এর গণহত্যায় নেতৃত্ব দিয়েছে, ইন্ধন জুগিয়েছে, আজীবনের জন্য তাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। এই সমস্ত রাজনৈতিক দল এবং ব্যক্তির সম্পদ এবং সম্পত্তিকে, এই সম্পদ এবং সম্পত্তি নতুন বাংলাদেশের বিপ্লবোত্তর বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। সংগ্রামী ছাত্র সমাজ, সংগ্রামী কক্সবাজারবাসী, আপনারা জানেন ৩৬-এর অভ্যুত্থানের পরে পৃথিবীর গুরুত্বপূর্ণ একটা দেশে আরেকটা বিপ্লব সংঘটিত হয়েছে। আমরা দেখেছি সিরিয়ায় অসংখ্য বছর যুদ্ধের পরে আহমদ আল শারা আল জুলানির নেতৃত্বে যে অভ্যুত্থান হয়েছে, কয়েকদিন আগে জুলানির নেতৃত্বে বিপ্লবী সরকার গঠন করা হয়েছে। জুলানি বিপ্লবোত্তর সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। আমরাও আশা করব বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল স্টেক হোল্ডার আন্দোলনের সবার প্রতি আহ্বান করব, ৩৬-এ যে অভ্যুত্থান এবং বিপ্লব হয়েছে, এই অভ্যুত্থান এবং বিপ্লবের চেতনাকে যদি আমরা সমুন্নত রাখতে চাই, বিপ্লবের ফসল যদি আমরা ঘরে তুলতে চাই, সাম্রাজ্যবাদের, মুজিববাদের, আওয়ামীবাদের সকল মতবাদ, সম্পদ এবং তাদের ক্ষমতাকে যদি আমরা নিঃশ্বাস করতে চাই, তাহলে বাংলাদেশে বিপ্লবী সরকারের কোনো বিকল্প নাই। কয়লা দিয়ে যেমন ময়লা পরিষ্কার করা যায় না, টিকটক গ্রুপ বিপ্লবী সরকার ছাড়া গণহত্যাকারী কোন রাজনৈতিক দল এবং ব্যক্তিদের বিচার করা যায় না। ২৪-এর অভ্যুত্থানকে সফল করবার জন্য বর্তমানে বাংলাদেশে প্রয়োজন সিরিয়ার মতো একটা বিপ্লবী সরকার। সংগ্রামী ছাত্র ভাইরা, সংগ্রামী কক্সবাজারবাসী, আপনারা কি চান বাংলাদেশে সিরিয়ার মতো বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হোক? আপনারা কি চান ৩৬ জুলাই যারা গণহত্যা করেছে তাদের বিচার হোক? আপনারা কি চান এই গণহত্যাকারীদের বিচারের মাধ্যমে ফাঁসি হোক? আপনারা কি চান
এই আওয়ামী লীগকে দেশ থেকে নিষিদ্ধ করা হোক। আপনারা কি চান যে সমস্ত বিপ্লবী যোদ্ধারা শহীদ হয়েছে তাদের আত্মা শান্তি পাক আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে? তাহলে অবশ্যই বিপ্লবী সরকার গঠন করতে হবে এবং ৭২-এর সংবিধান বাদ কিংবা সংস্কার করতে হবে। সংগ্রামী ছাত্র সমাজ, বিপ্লবী কক্সবাজারবাসী, এই লালদিঘির পাড় থেকে আমার বাম পাশে আওয়ামী লীগ তথা ছাত্রলীগের সে পরিত্যক্ত অফিস এখনো দাঁড়িয়ে আছে। ৫ জুলাই কক্সবাজারের বিপ্লবী ছাত্র জনতা এই অফিস থেকে যে গণহত্যার নির্দেশ দেওয়া হয়েছিল, শহীদ হাসান হাবিব ভাইকে যে হত্যা করা হয়েছিল, তার প্রতিশোধ হিসেবে এই আওয়ামী এবং ছাত্রলীগের অফিসকে ভেঙে ভেতরে চোরমাচুর করে দিয়েছিল। এর মানে হচ্ছে ৫ জুলাই কক্সবাজারের ছাত্র সমাজ এবং কক্সবাজারবাসী এই সিদ্ধান্ত দিয়েছে, হাসান হাবিবকে যে শহীদ করেছে, হাসান হাবিবকে গুলি করবার জন্য যারা নির্দেশ দিয়েছে, তারা কক্সবাজারের মাটিতে আর ১ সেকেন্ডের জন্য রাজনীতি করতে পারবে না। কিন্তু আমরা দেখতে পেয়েছি গতকাল কিছু টুকাইলে কিছু সন্ত্রাসী ৪৩ সেকেন্ডের একটা ছোট্ট মিছিল করেছে। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, ৩৪ জুলাইয়ের ছাত্র শিবির তার সর্বশক্তি দিয়ে এদেশের ছাত্র সমাজের এবং এদেশের আপামর জনসাধারণের পাশে দাঁড়িয়ে হাসিনা পতনের আন্দোলনে অন্যান্য সকল স্টেক হোল্ডারের সাথে জীবন বাজি রেখে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে শহীদ হয়ে নেতৃত্ব দিয়েছিল। কক্সবাজারের মাটিতে শহীদ হাসান হাবিব ভাইয়ের রক্তের বদলে ছাত্র শিবির নেবে ইনশাআল্লাহ। শহীদ হাসান হাবিব ভাইয়ের রক্তের শপথ করে বলছে যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা কক্সবাজারের মাটিতে লালদিঘির পাড় থেকে গিয়ে হাসান হাবিবকে গুলি করে হত্যা করেছে, আরো অসংখ্য ভাইদের হত্যা করেছে, আহত করেছে, পঙ্গুত্ব করেছে। আমরা কখনো এই হত্যাকারীদের পক্ষাবলম্বন বিন্দু মাত্র কখনো করবো না। আমরা ৩৬ জুলাই যেরকম রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, আহত হয়েছে, মামলা এবং হামলার শিকার হয়েছে, প্রয়োজনে তার চেয়ে বেশি ছাত্র শিবিরের হাজার হাজার নেতা কর্মী রক্ত দিবে। তবু কক্সবাজারের মাটিতে একজন ১ সেকেন্ডের জন্য, একটা লোকের জন্য যে ব্যক্তি আওয়ামী লীগ এবং ছাত্রলীগ করেছে, তারা যদি কোনো প্রকার অপপ্রচেষ্টা, মিছিল, মিটিং, আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড করবার জন্য প্রচেষ্টা চালায়, ছাত্র শিবির ওয়াদা দিচ্ছে, শপথ করছে, হাসান হাবিবের রক্তের শপথ করছে, আমরা এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের জীবন দিয়ে আমরা তাদের প্রতিহত করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ছাত্র সমাজ, সংগ্রামী কক্সবাজারবাসী, আওয়ামী লীগ দীর্ঘ প্রায় ১৭ বছর শুধুমাত্র এদেশের টাকা লুণ্ঠন করে নাই, তারা লুণ্ঠন করেছে ব্যাংকগুলো, তারা লুণ্ঠন করেছে এদেশের আপামর জনতার যে রেমিটেন্স আছে, সেই রেমিটেন্সের অর্থগুলো তারা সেই অর্থগুলো নিয়ে ভারতে পাচার করেছে, পাচার করেছে মালয়েশিয়ায়, পাচার করেছে কানাডায়, পাচার করেছে আমেরিকায়, পাচার করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আমরা তাদেরকে বলে দিতে চাই যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের লেসপেন্সার গুলো এদেশের টাকা বিদেশের মাটিতে পাচার করেছে, এদেশে আর তাদের স্থান হবে না। আমরা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসের খুনিদেরকে বলতে চাই, তোমাদের জায়গায় বাংলাদেশ না, তোমাদের জায়গা হচ্ছে শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনার মতো ভারত। তোমরা সেখানে পালিয়ে যাও। এদেশে অসংখ্য শহীদের রক্ত এখনো শুকায় নাই, অসংখ্য আহতের যে গুলি লেগেছে তাদের বুকে, তাদের শরীর এখনো সুস্থ হয় নাই। সংগ্রামী ছাত্র সমাজ, ৩৬-এ যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানে শুধু আওয়ামী লীগ পালিয়ে যায় নাই, আওয়ামী লীগের মৌলিনতম দাতা, সহযোগিতাকারী সাম্রাজ্যবাদী যে ভারত বলেছিল বাংলাদেশে আমাদের প্রথম চয়েস ভারত আওয়ামী লীগ,
দ্বিতীয় পছন্দের দল আওয়ামী লীগ, তৃতীয় পছন্দের রাজনৈতিক দল আওয়ামী লীগ। শুধুমাত্র হাসিনা এবং আওয়ামী লীগের পতন হয় না ৩৬ জুলাইয়ে, ভারতেরও পতন হয়েছে সংগ্রামী সহযোদ্ধারা। মনে রাখবেন, হাসিনা চলে গেছে, ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, কিন্তু হাসিনা এবং তার মূল ইন্ধনদাতা ভারতে এখনো এদেশের মাটি এবং মানুষকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। সজাগ থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে। চীনের মহাপ্রাচীরের মতো মানব ডাল তৈরি করে আওয়ামী লীগ এবং সাম্রাজ্যবাদী ভারতকে এদেশকে মুক্ত করবার জন্য তাদেরকে রুখে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সংগ্রামী সহযোদ্ধারা, সংগ্রামী কক্সবাজারবাসী, আওয়ামী লীগকে বলে দিতে চাই, আওয়ামী লীগ মাওলানা মতিউর রহমান নিজামের রক্ত খেয়েছিল, টিকতে পারেনি আওয়ামী লীগ। আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রক্ত খেয়েছিল, হজম করতে পারেনি আওয়ামী লীগ। বাবুনগরের রক্ত খেয়েছিল আওয়ামী লীগ, সহ্য করতে পারেনি ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রান্তীয় ছাত্র এবং ছাত্রী ভাইদেরকে হত্যা করে, আহত করে তারা রক্তের হোলি খেলায় মেতে উঠেছিল। আলহামদুলিল্লাহ, ছাত্রলীগকে প্রতিহত করবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার ছাত্রী বোনেরাই যথেষ্ট, আমাদের ছাত্রী বোনদের যথেষ্ট। আমাদের ছাত্রী বোনেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ৩৬ জুলাইয়ের আগে ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ঝাড়ু দিয়ে পিটিয়ে ভারত এবং মিয়ানমারে পালিয়ে যেতে বাধ্য করেছে। সন্ত্রাসী ছাত্রলীগ, তোমরা মনে রেখো, ৩৬ জুলাই তোমাদের বিরুদ্ধে প্রতিনিধি আমার ছাত্রী বোনেরা তাদের ঝাড়ু নিয়ে করেছে। আরো অনেক সুন্দর সুন্দর গণতান্ত্রিক সুস্থ ধারার অস্ত্র, গণতান্ত্রিক সংগ্রামের অস্ত্র আমার ছাত্রী বোনদের হাতে এখনো টিকে আছে, বিপ্লবী সহযোদ্ধাদের হাতে এখনো টিকে আছে। সংগ্রামী ছাত্র বন্ধুরা, যদি প্রয়োজন পড়ে আমরা আমাদের হাত, পা, চোখ, সর্বশেষ আমাদের জীবন দিয়ে আমরা ছাত্রলীগকে প্রতিহত করব। বলে দিতে চাই ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে, তোমরা দুঃসাহস দেখিও না বন্ধুরা, তোমরা দুঃসাহস দেখিও না সন্ত্রাসীরা, তোমরা দুঃসাহস দেখিও না। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, কক্সবাজার সরকারি কলেজ বলেন, কিংবা জাহাঙ্গীরনগর বা রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, তোমাদের জায়গায় বাংলাদেশের ক্যাম্পাস গুলোতে হবে না। শহীদ আবু সাইদের উত্তর শরীরা যদি বেঁচে থাকে, শহীদ মীর মুগ্ধের উত্তর শরীরা যদি বেঁচে থাকে, শহীদ ওয়াসিম আকরামের উত্তর শরীরা এখনো বেঁচে আছে, তাদের উত্তর শরীরা ছাত্রলীগকে প্রতিহত করবার জন্য এখনো জেগে আছে। ছাত্র শিবিরও ছাত্রলীগকে প্রতিহত করবার জন্য এখনো জেগে আছে। সংগ্রামী বন্ধুরা, যুদ্ধ বাঁধিলে এরা লুকায় বেকচু বলে, কবি নজরুল বলেছেন, দুঃখজনক হলেও সত্য, ৩৬ জুলাই এরা সংগ্রাম না করে, আমাদের সাথে যুদ্ধে লিপ্ত না হয়ে তারা ভারতে পালিয়ে গেছে। সুতরাং বাংলাদেশের কচুবনও ছাত্রলীগকে স্থান দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোদ্ধারা, আমরা যে সংগ্রাম জারি রেখেছি, যে সংগ্রাম শুরু হয়েছে, এই সংগ্রাম শেষ হবে এদেশের মাটি এবং মানুষকে 100% ছাত্রলীগ, আওয়ামী লীগ, তাদের লেসপেন্সার যারা এবং সাম্রাজ্যবাদী ভারতের প্রভাব থেকে, অপশাসন থেকে 100% বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ক্যাম্পাসগুলো এদেশের মানুষ এবং ছাত্র সমাজকে মুক্তি দেওয়ার মধ্য দিয়ে। সংগ্রামী বন্ধুরা, আজকে এখানে দেখা হবে রাজপথে, কথা হবে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রামে ইনকিলাব, 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 মুজিববাদ, মুজিববাদ, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামের সকল সমাজ বিশ্বরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় পতাকার সম্পাদক
ছাত্র নেতা জনাব ফখরুল ইসলাম বাবু ভাই, ছাত্র নেতা ফখরুল ইসলাম বাবু ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদের রক্তস্নাত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কক্সবাজার জেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণমিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত কক্সবাজার জেলার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা আব্দুর রহিম নুরি, উপস্থিত কক্সবাজার জেলার সংগ্রামী সেক্রেটারি সহ সম্মানিত নেতৃবৃন্দ, পান প্রিয় বিপ্লবী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের আজকের এই সমাবেশ থেকে স্মরণ করছি শহীদ আহসান হাবিবকে, শহীদ ফয়সাল আহমদ শান্তকে, শহীদ ওয়াসিমকে, শহীদ মীর মুগ্ধকে, শহীদ আবু সাইদকে। আমরা শহীদ তাদের সহ সকল শহীদের শাহাদাতের সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি। প্রিয় উপস্থিতি, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা 36শে জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পারলেও আমাদের দুর্ভাগ্য, আমাদের হতাশার জায়গা, আজ পর্যন্ত ফ্যাসিবাদের বিচার হয়নি। আমরা সরকারকে বলে দিতে চাই, এই গণহত্যাকারীদের বিচার না হলে ছাত্র সমাজ মেনে নেবে না। ফ্যাসিবাদকে বিতাড়িত করার জন্য ছাত্র সমাজ যেভাবে রাস্তায় নেমে এসেছে, আমার ভাইয়ের শাহাদাতের বিচার করার জন্য আমরা আবার রাস্তায় এসে যাব ইনশাআল্লাহ। ইউনূস সরকারকে বলতে চাই, আপনাকে ক্ষমতায় এনেছে ছাত্ররা, ছাত্ররা আপনাদের পিছনে আছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনার সর্বোচ্চ ভূমিকা আমরা দেখতে চাই। এই দেশে কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না ইনশাআল্লাহ, এই দেশে কোনো খুনির জায়গা হবে না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি 36শে জুলাইয়ের পরে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে উত্তপ্ত করার জন্য এক শ্রেণী বারবার চেষ্টা করে যাচ্ছে। চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম পলিটেকনিক, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কক্সবাজার কলেজ সহ সকল বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্রদেরকে জিম্মি করে, সাধারণ ছাত্রদের উপরে হামলা করে এক শ্রেণী এই দেশকে অস্থিতিকর পরিস্থিতিতে নিমিত্ত করতে চাচ্ছে। প্রিয় উপস্থিতি, আমরা আজকের এই সমাবেশ থেকে বলে দিতে চাই, তোমরা কারা আমরা জানি। এই দেশকে অশান্তি করার চেষ্টা করলে ছাত্র সমাজ মেনে নিবে না। তোমাদের কাজ হচ্ছে টেম্পু স্ট্যান্ডে, তোমাদের কাজ হচ্ছে সিএনজি স্ট্যান্ডে, তোমরা ওখানে থাকো। ক্যাম্পাসে গিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করলে ছাত্র সমাজের দাঁত ভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ। আমরা বলে দিতে চাই, 36শে জুলাই হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশের সময়। 36শে জুলাই হচ্ছে চাঁদাবাজ মুক্ত 36শে জুলাই। সুতরাং নতুন কোন চাঁদাবাজ নতুন করে যদি টেম্পু স্ট্যান্ড বাহিনী উৎপাত করে, ছাত্র সমাজ তাদের মুখ ভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ। এই অবস্থায় আমরা আজকে এখানে বলে দিতে চাই, আমাদের দেশে এক শ্রেণীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের কথা বলে। শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়া কখনো ভারতকে তেল মেরে ভারতের মাথার উপরে ভর করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায় নাই। আমরা দেখছি এক শ্রেণী শহীদ জিয়ার আদর্শের কথা বলে ভারতকে সামনে নিয়ে এই দেশে আসতে চাচ্ছে। আমরা বলে দিতে চাই, 36শে জুলাই শুধু শেখ হাসিনার পতন হয়নি, এই দেশ থেকে ভারতের পতন হয়েছে। ভবিষ্যতে কোনদিন এই দেশে আর ভারতের কোন নেতৃত্ব চলবে না ইনশাআল্লাহ। সুতরাং আপনারা যদি এই দেশে রাজনীতি করতে চান, ভারত বাদ দিয়ে দেশে রাজনীতি করুন। ছাত্র সমাজ আপনাদেরকে গ্রহণ করবে, নয়তো 36শে জুলাই ফ্যাসিবাদের যে অবস্থা হয়েছে, আপনাদের অবস্থা তার চেয়েও করুন হবে ইনশাআল্লাহ। এই উপস্থিতি, আমরা আজকের এই সমাবেশ থেকে সরকারকে বলতে চাই, দেশের চাঁদাবাজরা যেভাবে চাঁদাবাজি করছে, এই চাঁদাবাজদের যথাযথ বিচার না করলে ছাত্র সমাজ যেই লক্ষ্যকে সামনে রেখে শহীদ হয়েছেন, সেই লক্ষ্য কখনো বাস্তবায়িত হবে না। আমরা অতি সত্বর জুলাই শহীদদের শাহাদাত বিচার, চাঁদাবাজদের বিচার দাবি করে কামনা করে আমাদের আজকে সমাবেশ শেষ করব। আপনাদের সকলকে আগামী দিনের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা যুক্ত ছিলাম ছাত্র শিবিরের এই বিশাল মিছিল থেকে, এই প্রতিবাদ মিছিল থেকে, যে মিছিল উপস্থিত ছিল কেন্দ্রীয় ছাত্র শিবিরের নেতা সহ জেলা ছাত্র শিবিরের অনেকগুলো নেতাকর্মী, হাজারো নেতাকর্মীদের পদচারণায় মুখরিত ছিল এই মিছিল প্রাঙ্গণ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।